নমস্কার বন্ধুরা, আমি আপনাদের আজকে দেখাবো সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে ডালের বড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই উপকরণের জন্য আমি এখানে 200 গ্রাম মুসুর ডাল আর 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নেব। তা বড়িটি তৈরি করার জন্য বৌমা ডালটি শিলে বেটে দেবে। আমরা ডালগুলো এভাবে ভালো করে বেটে নেব। বৌমা ডালটা ভালো করে বেটে দিয়েছে। আমি ডালটা ফাটানোর জন্য এখানে লবণ, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজ কুচা দিয়ে ভালো করে ডালটা আমরা ভালো করে ফেটে নেব। ডালটা জ্বালানো হয়ে গেছে আর কড়াইটাও গরম হয়ে গেছে। আমি এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব বড়িটা ভাজার জন্য। যতক্ষণ আমি বড়িটা ভাজবো আর ওদিকে আমার বৌমা সবজিটা কেটে দেবে। আমি ডালের বড়িগুলো বেশি বড় বড় করব না, এরকম ছোট সাইজের তৈরি করব। আলুগুলো আমরা এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আমি এখানে এই রেসিপির জন্য মুসুর ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য ডাল ব্যবহার করতে পারেন। আপনারা যখন বড়িটা ভাজবেন এরকম লাল লাল করে ভেজে নেবেন। আমরা এবারে চিংড়ি মাছটা ভেজে নেব। বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর এই টেস্ট হয়েছে। আমি এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করছি তেজপাতা, 2 শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ, লঙ্কা, টমেটো, আমাদের মশলাটা এখানে অনেকটা হয়ে এসেছে। এবারে আমি এই মশলার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব।
তরকারিটা খুব সুন্দর সেন্ট হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছে আজকে মেঘলা ওয়েদার আর এত হাওয়া বইছে চারিদিকে, উনুনটা খালি খালি নিভে যাচ্ছে। আর তরকারিটি হয়ে এসেছে, আমি এবার তরকারির মধ্যে জল দিয়ে দেব। আজকে খাওয়াটা খুব ভালো হবে। তরকারিতে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, আজকে খাওয়া জমে যাবে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, আমাদের নতুন রান্নাঘর সাজানোর জন্য আমরা কিছু ফুল গাছ বসিয়েছি এখানে। আমরা এখানে বসিয়েছি অপরাজিতা ও রজনীগন্ধা গাছ। বন্ধুরা, এটা আমাদের পেয়ারা গাছ। পেয়ারা গাছে কত সুন্দর ফলন হয়েছে দেখুন, গাছটা ভর্তি হয়ে গেছে। আমরা এবার তরকারি ঢাকনাটি খুলবো। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা বড়ি ও চিংড়িগুলো দিয়ে দেব। তরকারিটি প্রায় হয়ে এসেছে। আর বন্ধুরা দেখুন বড়িগুলো কেমন ফুলে উঠেছে। আপনারা এরকম খুব কম সময়ে গ্রাম্য পদ্ধতিতে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, তরকারিটা খুব ভালো লাগবে। আমাদের তরকারিটি হয়ে এসেছে, এবারে তরকারির মধ্যে দিয়ে দেব বেটে রাখা জিরে। আমরা ঝোলটা বেশি শুকোবো না। বন্ধুরা, যেহেতু এখানে তরকারির মধ্যে বড়ি রয়েছে আর বড়ি থাকলে তরকারির ঝোলটা অনেকটা টেনে নেয়, তাই এখন ঝোল অবস্থায় আমরা তরকারিটিকে নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের বড়ি দিয়ে চিংড়ি মাছের তরকারিটি হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আমাদের রেসিপিটা কেমন হয়েছে। দারুণ।